নমস্কার বন্ধুরা, পুজো ব্লেস ফুড এন্ড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি রাতে। এখন তো রাত হয়ে গিয়েছে, দিনে ভিডিও করার সময় পাইনি, এজন্য দিনে করি নাই। আজকে আমি আপনাদেরকে মটন কারি করে দেখাবো, খুব সহজ করে। তো বন্ধুরা, প্লিজ পুরো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখবেন। এবার আমি বেশি কথা না বলে রান্নার কাজে চলে যাব। এই যে বন্ধুরা, এটা একদম দিনের ভিডিও। আমি সকালে করে রেখেছিলাম, কিন্তু দিনে ভিডিওটা করার সময় পাইনি, এজন্য করিনি। আমি তো ছাগলের মাংস কাটতে পারি না, এজন্য আমার বাবা সব ছাগলের মাংস কেটে দিবে। এই যে বন্ধুরা, আমার সব ছাগলের মাংস কাটা হয়ে গিয়েছে, আমার বাবা সব কেটে দিয়েছে। এবার আমি এগুলো ধুয়ে যতটুকু লাগবে ততটুকু রেখে আরগুলো সব সুন্দর করে রেখে দিব ফ্রিজে। মাটন কারি করার জন্য আমি এখানে 3টি তেজপাতা নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর কিন্তু বন্ধুরা, আজকে সবগুলো শিলনোড়ায় বাটা মশলা দিয়ে রান্না করব। আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, গরম মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, পেঁয়াজগুলো আমি বাটা নিয়ে নিই, জিরে বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লবণ নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি। আর বন্ধুরা, আজকে কিন্তু মটন কারিতে আমি আলুও দিব। তেল নিয়েছি আর নিয়েছি মটনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্না করে নিব। আর বন্ধুরা, আজকে কিন্তু চুলায় রান্না করতে পারবো না, আজকে রান্না করব গ্যাসের চুলাতে। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে এবার আমি রান্নার কাজে চলে যাব। আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি তেল। আলুগুলো একটু লাল করে ভেজে নিব আমি। তেল গরম হয়ে এসেছে, এবার আমি আলুগুলো ভেজে নিব লাল করে। আলু ভাজার সময় একটু হলুদ আর লবণ দিয়ে দিতে হবে। আমি আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার আমি কড়াই থেকে তুলে নিব। এবার আমি একই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, পেঁয়াজ কুচি কিন্তু আমি বেশি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা। এই যে আমি পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব আর গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিব। আদা রসুন বাটাগুলো 2 মিনিট তেলের সঙ্গে ভেজে নিব। আর পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটা 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি জিরে বাটা, লঙ্কা গুঁড়ো। আমি আমার পরিমাণ মতো করে দিচ্ছি ঝাল, আপনারা যেরকম ঝাল খান ওরকম করে দিবেন। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আচ্ছা বন্ধুরা, এখানে আরেকটি কথা, আমি কিন্তু আজকে দই ছাড়া ছাগলের মাংস রান্না করে দেখাচ্ছি। এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব।
আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আরেকটি কথা বন্ধুরা, আজকে মাটনের সাথে আমি কয়েক পিস চিকেনও অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিব। মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাংসগুলো। এবার আমি এখানে কাঁচামরিচ আর গরম মশলা বাটা দিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি কিন্তু গরম মশলা সবগুলো একসঙ্গে দিব না, 2 চামচ দিয়ে অল্প করে রেখে দিব। এবার আমি ঢাকনা দিয়ে মাংসগুলো ভালো করে রান্না করে নিব। আমার মাংসগুলি হয়ে এসেছে। এবার আমি যে বাকি গরম মশলা ছিল ওগুলো দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে তারপর নামিয়ে রাখবো। আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে রাখবো। এই যে বন্ধুরা দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা খুব সহজ করে মাটন কারি রান্না করে দেখিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।